الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক ইনায়াত করেছেন, সেজন্য সকলেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত, বঞ্চিত, পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন একটি সময়ে আমরা জুমার খুতবা আদায় করছি যখন সারা পৃথিবীর যেদিকেই তাকান না কেন কেবল একটাই দৃশ্য, তা হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সমগ্র বিধর্মী জাতিগুলো তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে এই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আপনারা জানেন এই ইরাকের মধ্যে বিপুল পরিমাণের বিধ্বংসী অস্ত্র আছে। এরকম একটা মিথ্যা অজুহাত দিয়ে সেখানকার লক্ষাধিক মুসলিমকে তারা হত্যা করেছে। আপনারা জানেন এই আরাকানে যে কোনো একটা মিথ্যা অজুহাত দিয়ে সেখান থেকে মুসলিমদেরকে হত্যা করা হলো পাইকারি ভাবে এবং সেখান থেকে মুসলিমদেরকে বের করে দেওয়া হলো। এই যে কাশ্মীরে অসংখ্য মা বোনদেরকে তারা নির্যাতন এবং ধর্ষণ করেছে, অসংখ্য মানুষদেরকে, মুসলিম যুবককে তারা হত্যা করেছে ইহুদি খ্রিস্টানরা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন শুধু এতটুকুই না, এই যে ইরান, বর্তমানে ইরানেও বিপুল পরিমাণে এই বিধ্বংসী অস্ত্রের সরঞ্জাম মজুদ আছে। তারা বিধ্বংসী অস্ত্র তৈরি করতে পারবে এমন একটা অজুহাত দিয়ে তাদেরকে আক্রমণ করবার জন্য কাফেররা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরে রেখেছে। আপনারা জানেন এই মধ্যপ্রাচ্য এখন এই ইহুদি খ্রিস্টানদের সৈন্য দিয়ে ভরপুর হয়ে আছে, কিভাবে কখন এই মুসলিম কান্ট্রিটাকে আক্রমণ করা যায়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও এই যে মুসলিমদের কিবলা, প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস আজ ইহুদিদের দখলে, অথচ এই বাইতুল মুকদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কিবলা হিসেবে আখ্যা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, এরপরেও প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মুকদ্দাসের দিকে তাকিয়ে নামাজ পড়েছিলেন, নামাজ আদায় করেছিলেন। এরপরে কিবলাকে পরিবর্তন করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এই মুসলিম জাতির প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস আল কুদসকে এই
ইহুদিরা দখল করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, সকলেই জানেন যে ইহুদি আজকে যে ইহুদি মুসলিমদেরকে হত্যা করছে, মুসলিম সন্তান ইহুদি বাচ্চাদেরকে, মুসলিমদের সন্তানদেরকে তারা গুলি করে ড্রোন হামলা করে মারছে। এই ইহুদিরা কিছুদিন পূর্বে মুসলমানদের নিকটে থাকার জন্য একটু ভিক্ষা আশ্রয় করেছিল। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাকার জন্য ভিক্ষা চেয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খয়বার থেকে ইহুদিদেরকে তাড়াবার জন্য নোটিশ প্রেরণ করলেন, তখন খয়বারের ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবকে এসে বলছেন, হে আমিরুল মুমিনিন, হে মুসলিম জাতির নেতা, তুমি কি জানো না এই খয়বারের মধ্যে আমাদেরকে থাকার জন্য অনুমতি প্রদান করেছিলেন তোমার নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, বিনিময় হিসেবে আমরা যে আবাদ সুবাদ করবো, এই আবাদের একটা ভাগ তাকে আমরা দিব, এই বিনিময়ে আমরা এখানে থাকতেছি, আজকে তুমি আমাদেরকে কেন এখান থেকে বের করে দিচ্ছ? তখন ওই ইহুদিকে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেছিলেন, হে ইহুদির জাত, হে ইহুদির বাচ্চা, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার মুখস্থ রয়েছে। সেদিন আমার নবী বলেছিলেন যে, হে ইহুদি, তোমরা ততদিন পর্যন্ত এই খায়বারের মধ্যে বসবাস করতে পারবা যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খায়বারে থাকার জন্য পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি সময় আসবে আবার যখন তোমাদের এই খয়বার ছেড়ে চলে যেতে হবে, এমন ভাবে তোমাদেরকে পালাতে হবে যে তোমাদের উটগুলো তোমাদেরকে নিয়ে পালাতে ক্লান্ত হয়ে যাবে। সেই দিন আসবে, আজকে সেই দিন চলে এসেছে, আজকে তোমাদেরকে এখান থেকে যেতেই হবে। আজকে সেই ইহুদিরা মুসলিমদের কাছে থাকার জন্য ভিক্ষা চেয়েছিল, আজকে মাত্র 70 থেকে 80 লক্ষ কিংবা কোটি খানেক ইহুদি পুরো 200 কোটি মুসলিমদের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফিলিস্তিন পবিত্র ভূমি, বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমি, এই পুরো ভূমিটাই ইহুদিরা দখল করে নিয়েছে। গাজার লক্ষাধিক মানুষদেরকে তারা আহত করেছে, প্রায় 60,000-এরও অধিক মুসলিমদেরকে তারা হত্যা করেছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা হচ্ছে মুসলিম, তারা মুসলিমদের সন্তান। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহর নবীর যুগের দিকে যদি আপনি দেখেন, অল্প কিছু সংখ্যক মুসলিমদের ভয়ে গোটা ইহুদিরা, গোটা পৃথিবীর বিধর্মীরা থর থর করে কাঁপত। তাদের শরীরের মধ্যে কম্পন তৈরি হতো যখন মুসলিমদের নাম তারা শুনতো। আজকে এই যে 200 কোটি মুসলিম আছে, এই 200 কোটি মুসলিম যদি একত্রিত হয় যদি প্রসার করে, এই প্রসারে এই ইহুদি ইসরায়েল এই রাষ্ট্রটি ভেঙে যাবে, ঠিক কিনা? আর সেই ইহুদিরা মাত্র 80 লক্ষ ইহুদি পুরো 200 কোটি মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, মুসলিমরা ওহির বাণী থেকে সরে এসেছে, মুসলিমরা জিহাদকে ভুলে গিয়েছে, জিহাদের রাস্তা থেকে সরে এসেছে। এর কারণে আজকে মুসলিমরা সব জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে। যে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নয়, সাহাবা আজমাইনদের যুগেও থাকার জন্য আশ্রয় চাইতো, সেই ইহুদিরা আজকে মুসলিমদের সঙ্গে জিহাদ করার, যুদ্ধ ঘোষণার কারণ একটাই, এরা জেনে গেছে, এরা বুঝতে পেরেছে যে মুসলিম জাতির জিহাদি চেতনা আর নেই, মুসলিম জাতি আর ঐক্যবদ্ধ নেই। মুসলিমদের মধ্যে বিভিন্ন দল তৈরি হয়ে গেছে, বিভিন্ন উপদল তৈরি হয়ে গেছে, বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে, বিভিন্ন মুসলিম জাতি বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়ার কারণে তারা আজকে মুসলিমদেরকে মারার সাহস পাচ্ছে। আপনারা জানেন আল্লাহর নবীর সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের জন্য নাম লিখছেন। সাহাবা আজমাইনদের মধ্যে সাহাবা আজমাইনরা নাম লেখাবার প্রতিযোগিতা করা শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় একজন মহিলা দুধের বাচ্চাকে এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই দুধের সন্তানটিকে জিহাদের জন্য কবুল করে নেন, আপনি আমার দুধের সন্তানটিকে যুদ্ধের জন্য কবুল করে নেন। আপনারা জানেন ইতিহাসটা আমি মনে বলেছিলাম, তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখেন মসজিদে নববীতে বসে, তখন ওই মহিলা এসে বলছেন যখন, যে রাসূলুল্লাহ আপনি আমার দুধের সন্তানটির নাম লেখেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে, হে মহিলা, আমি তো যুদ্ধের জন্য নাম দিচ্ছি, আমি জিহাদের জন্য নাম দিচ্ছি। আমার যোদ্ধারা সশস্ত্র যুদ্ধ করবে, তারা তীর চালাবে, তরবারি চালাবে, ঘোড়া চালাবে, ঘোড়ার উপরে বসে তারা দুশমনদের গর্দান থেকে মাথাকে আলাদা করে দিবে, দুশমনদেরকে হত্যা করবে। এরকম যুবকের আমার প্রয়োজন, তুমি এই দুধের বাচ্চাটিকে কেন নিয়ে এসেছো? এই মহিলা সাহাবী কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করেছে,
তার আগের যুদ্ধে আমার পিতা শাহাদাত বরণ করেছে, তার আগের যুদ্ধগুলোতে আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের জন্য নাম নেওয়া শুরু করেছেন, আপনার জিহাদের জন্য আমার পরিবার থেকে কোনো যুবক আর যুদ্ধে যাওয়ার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই দুধের সন্তানটিকে এই যুদ্ধের জন্য কবুল করে নেন। দুধের বাচ্চা দুধ খায়, এরকম বাচ্চা যুদ্ধ করতে পারে? তখন মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটিকে যে আপনি কি করবেন? এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, এই বাচ্চা তরবারি চালাতে পারবে না। এই বাচ্চাটিকে যখন আপনাকে গুলি করবে, যখন আপনার দিকে লক্ষ্য করে দুশমনরা তরবারিতে আঘাত করবে, ওই মুহূর্তে আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তানটা টুকরো টুকরো হয়ে যাবে, আপনার দেহটা রক্ষা পাবে, আমি সেজন্য আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মুসলিমদের জিহাদি চেতনা আছে? আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই, তোমরাই হবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। এই ইহুদি খ্রিস্টানরা তারা যতই লাফালাফি করুক না কেন, তাদের উপরে তোমাদেরকে আমি বিজয়ী দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমদের এই জিহাদি চেতনা না থাকার কারণে আজকে মুসলিমরা মার খায়। আজকে আপনারা জানেন, যখন বাইতুল মুকাদ্দাসের এলাকায় যখন গাজার মধ্যে শিশুরা, নারী এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রক্ষা করো, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, তারা যেন এই আয়াতেরই ডাক দেয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নিসার ৭৫ নং আয়াতের মধ্যে যে বলেছেন, জামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলছেন, ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুসলিম যুবকেরা, ও হে মুসলিম জাতি, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন জিহাদ করছো না? তোমরা কেন কিতাল করছো না? তোমরা আল্লাহর রাস্তায় কেন মারামারি করছো না? অথচ অসহায় নারী, ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুন, এই অসহায় নারী এবং শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, ও রব্বুল আলামিন, তুমি আমাদের এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, তুমি এই জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বের করো, এরকম জায়গায় আমরা থাকতে চাচ্ছি না। তুমি আমাদের জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি তোমার পক্ষ থেকে ওলি নিযুক্ত করো, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করবার জন্য সাহায্যকারী প্রেরণ করো। আজকে এই কথার সাড়া, এই আল্লাহর এই আহ্বানের সাড়া আজকে আসমান থেকে কোন ফেরেশতারা এসে দিবে, নাকি এই মুসলিম জাতিকে দিতে হবে? এই মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে। মুসলিম জাতি মনে করেছে আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না, আমরা খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ করে পারবো না। আজকে এই চিন্তা, এই চেতনা মনের মধ্যে চলে আসার কারণেই আজকে মুসলিম জাতি সব জায়গার মধ্যে মার খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, গাজার এই ৬০,০০০-এর অধিক মানুষদেরকে হত্যা করার পর গাজা পুরো এলাকাটাকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, ফুটেজ দেখছেন আপনারা? গাজা এলাকার পুরা জমিনকে, পুরো বিল্ডিং সবকিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা। অথচ মুসলিম জাতি এখনো জাগ্রত হলো না, এখন পর্যন্ত মুসলিম জাতি জাগ্রত হলো না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিম যুবকেরা, হে মুসলিমেরা, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, একজন মুসলিমের যদি একজন মুসলিমের চোখের মধ্যে ব্যথা পায়, তার পুরো শরীর যেমন ব্যথিত হয়, ঠিক তেমনি একজন মুসলিম যদি আঘাত প্রাপ্ত হয়, তাহলে পৃথিবীর সমস্ত মুসলিমরা আঘাত প্রাপ্ত হবে। আজকে এই চেতনা মুসলিমদের মধ্যে আছে। আজকে মুসলিমরা ব্যথিত হচ্ছে, মুসলিমরা মার খাচ্ছে, আমরা কি ব্যথা পাই? আমরা আঘাত পাচ্ছি? আমরা যদি ব্যথিত না হই তাদের ব্যথায়, তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আপনি মনে করেন যে তারা যুদ্ধ করতেছে, তারাই যুদ্ধ করতে থাকুক, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করেই পার পেয়ে যাব? দোয়া করে পাওয়া যাবে? যদি দোয়া করেই সবকিছুর ফয়সালা হয়ে যেত, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিতেন না? দিতেন? তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহকে দিয়ে দাও,
যুদ্ধ করা লাগতো আরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে হয়, আপনি কি করে ভাবেন আমরা এখান থেকে শুধুমাত্র দোয়া করে আমরা পার পেয়ে যাব? সম্মানিত উপস্থিতি, 4টা কারণের যখন কোন একটা কারণ মুসলিমের মধ্যে দেখা দেয়, তখন পুরো মুসলিম উম্মতের উপরে, মুসলিম জাতির উপরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। এই 4টা কারণ, এই 4টা কারণ, 1 নম্বর কারণ হচ্ছে ইদা দাখালাল কুফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কোন মুসলিম এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায় যখন কাফিরেরা, যখন কোন কাফির, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যখন কোন আক্রমণ করে, তখন ওই এলাকার সমস্ত মুসলিমদের উপর জিহাদ ফরজ আইন হয়ে যায়। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ঠিক তেমনি তাদের উপরে জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। 2 নম্বর কারণ হলো ইদা তাকাসাফানি ওয়া তাকাবালা জাহফানি, যখন মুসলিম ও কাফিরেরা যুদ্ধের মধ্যে, যুদ্ধের ময়দানে চলে আসে, যখন যুদ্ধ শুরু হয়ে যায়, তখন সমস্ত মুসলিমদের উপর ফরজ হয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই মুসলিমদের জিহাদের মাঠ থেকে পলায়ন করা সমস্ত মুসলিমদের জন্য হারাম হয়ে যায়, তখন সমস্ত মুসলিমদেরকে জিহাদ বাধ্যতামূলক হয়ে যায়। 3 নম্বর কারণ হলো ইদা ইস্তাগফারাল ইমামু আফরাদান আও কওমান ওয়া জামান আলাইহিমুন নাফির, যখন মুসলিমদের ইমাম, মুসলিমদের কোন নেতা যখন কোন ব্যক্তিকে কিংবা কোন জাতিকে জিহাদের জন্য ডাক দেয়, তখন ওই মুসলিম ব্যক্তি কিংবা ওই জাতির উপর জিহাদ ফরজ আইন হয়ে যায়। তখন ওই মুসলিমদের উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তেমনি জিহাদ করাটাও ফরজ আইন হয়ে যায়। এরপরে বলা হচ্ছে 4 নম্বর কারণ ইদা জারাল কুফারু মাজমুআতুন মিনাল মুসলিমিন, যখন মুসলিমদের কাউকে, মুসলিম এলাকা থেকে কোন মুসলিমকে বন্দী করে নিয়ে যাওয়া হয়, তখন ওই মুসলিমদের জন্য জিহাদ ফরজ আইন হয়ে যায় ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। আপনি বলেন এই 4টা কারণের কোন কারণটা ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে দেখা দেয় নাই? একটা কারণ বলেন যে কারণটা দেখা দেয় নাই। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রত্যেকটা কারণ দেখা দিয়েছে। আপনি জানেন এই ফিলিস্তিন থেকে অসংখ্য মানুষদেরকে ইসরায়েলি কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে, বন্দী করে রাখছে, এখানেও জিহাদ ফরজ আইন হয়ে গেছে। তাদের এখানে এসে ভূমি দখল করছে, তারা এখানেও জিহাদ ফরজ আইন হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা জিহাদের মধ্যে লড়ছে, লড়াই করছে, এখন জিহাদ সমস্ত মুসলিমদের উপরে ফরজ। এরপরেও কিছু সংখ্যক, কিছু মুনাফিক আলেম আছে, তারা ফতোয়া দিচ্ছে এই জিহাদ না, এটা হচ্ছে ফিতনা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আসলে না এমন? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাদের কথা কান দেওয়া যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা মুসলিম উম্মার উপরে জিহাদ এখন ফরজ আইন হয়ে গিয়েছে। একজন মুসলিমকে যদি কাফেররা বন্দী করে নিয়ে যায়, তাহলেও গোটা জাতির উপরে জিহাদ ফরজ আইন হয়ে যায়। আজকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে বন্দী করে নিয়ে গেছে এই কাফের মুশরিকরা। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবীকে বন্দী করার অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আক্রমণাত্মক হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার গাছের নিচে এসে অবস্থান করছেন, তিনি তার পক্ষ থেকে একজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন খবর নেওয়ার জন্য। তিনি বললেন যে হে উসমান, তুমি যাও মক্কায় গিয়ে বলো আমরা হজ করবার জন্য এসেছি, আমরা হজ করে চলে যাব, তুমি এই কথাটা বলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন এই খবরটা দেওয়ার জন্য, তখন কাফেররা উসমান ইবনে আফফানকে বন্দী করলেন, আটক করে ফেললেন। আটক করে তারা একটা খবর পৌঁছায় দিলেন যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। তারা মুসলিমদের শরীরের শক্তি পরীক্ষা করবার জন্য, মুসলিমদের জিহাদি চেতনা পরীক্ষা করবার জন্য একটা খবর পৌঁছায় দিলেন। তারা মুসলিমদের মধ্যে খবর ওঠায় দিল যে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে এসে পৌঁছলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গাছের নিচ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসলেন এবং সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবাস সাদরা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, আমার কাছে খবর এসেছে, আমার কাছে নিউজ এসেছে, আমার উসমানকে কাফেররা হত্যা করেছে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সকলের কাছে এমন একটি বায়াত চাচ্ছি, আমরা হয়তো উসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করব, নতুবা উসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা সকলেই সেখানে শাহাদাত বরণ করব, তবু আমরা কেউ মদিনায় ফিরে যাব না উসমানকে বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন হাত দিলেন, হাত দেওয়ার পরে এক এক করে 1400 সাহাবীর হাতের উপরে পড়ে গেল। একজন শুধু মুনাফিক, সে পালিয়ে গেছে। এছাড়া সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত দিয়ে বললেন,
ওয়াদা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইম্মা শাহাদা ওয়া ইম্মা শারিয়া, হয়তোবা আমরা শহীদ হয়ে যাব, নতুবা আমরা শরিয়ত প্রতিষ্ঠিত করব, শরিয়ত বাস্তবায়ন করব, আমরা মক্কা বিজয় করব, এছাড়া আমরা কেউ মদিনায় ফিরব না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা নিলেন সাহাবাদের মাঝে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হওয়ার পরে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, যেই মুমিনরা আল্লাহর হাবিবের হাতের উপরে হাত রেখে বায়াত করছে, এই সমস্ত মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। শুধু এতটুকুই নয়, এরপর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে নবী, যারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছে, যারা আপনার হাতের উপরে হাত রেখে অঙ্গীকার করছে, তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করে নাই, তারা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমার হাতের উপরে হাত রেখে বায়াত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে এরকম বায়াত যদি আজকে মুসলিম জাতি নিত, তাহলে মুসলিমদের কোন মুসলিমকে বন্দী করার সাহস কোন ইহুদি, কোন খ্রিস্টান করতে পারতো না। পারতো? আজকে তারা জানে মুসলিমদের কোন নেতা নাই, মুসলিমদের কোন লিডার নেই, মুসলিমদের কোন ইমাম নেই, মুসলিমদের খেলাফত নেই, মুসলিমদের ইমাম এটা চুরি করে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা। খ্রিস্টানদের পোপ আছে। আজকে খ্রিস্টানদের পোপ যদি সমস্ত খ্রিস্টানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দেয়, সমস্ত খ্রিস্টান একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যায়, কিন্তু মুসলিমরা আজকে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে এই দলে উপদলে বিভক্ত হওয়ার থেকে হাজার বার নিষেধ করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে খুব শক্তভাবে, খুব ভালোভাবে তোমরা ধরে রাখো। ওয়ালা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা পরস্পর আলাদা হয়ে যাও না। তোমরা যদি আলাদা হয়ে যাও, তাহলে ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপর বিজয়ী হয়ে যাবে। সম্মানিত মুসলিমের পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতিউল্লাহ, সূরা আনফালের মধ্যে, সূরা আনফাল 47 আয়াতের মধ্যে, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়াতাযহাবু, পরস্পর তোমরা বাদ বিতণ্ডে জড়াইও না, পরস্পর তোমরা ঝগড়া বিবাদে জড়াইও না। ফাতাফশালু, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর তোমাদের প্রভাব এই কাফেরদের অন্তর থেকে সরে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জিহাদকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মা'দিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কতদিন চলবে জিহাদ? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আজকে জিহাদ বলতে আমরা মনে করি মনের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা, শয়তানের সাথে জিহাদ করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা তাওবার 111 নং আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদের নিকট থেকে ক্রয় করে নিয়েছেন, ইশতারা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের নিকট থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ, তাদের মালগুলোকে কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় দিয়েছেন জান্নাত। বিনিময় কি? জান্নাত। এই জান্নাত ব্যয় করতে হবে কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, আল্লাহর রাস্তায় তারা মারামারি করবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা মানুষদেরকে মারবে এবং নিজেরা মরবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানকে ক্রয় করে নিয়েছেন। তাহলে এই জানটা আমরা বিক্রি করে দিয়েছি, জানটা হস্তান্তর করতে হবে না? করতে হবে কি হবে না? এই হস্তান্তর করার জায়গাটাই হচ্ছে জিহাদের ময়দান। কিসের ময়দান? এই জিহাদের ময়দানে আমাদের জীবনকে আল্লাহর কাছে আমরা হস্তান্তর করে দিয়ে দিব। এর বিনিময়ে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আল্লাহ তাআলা কখনো ওয়াদা বরখাস্ত করেন না। এটি তিনি পরের অংশে বলে দিয়েছেন, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাআলার চেয়ে সত্য ওয়াদাকারী আর কে হতে পারে?
ফিত তাওরাত ওয়াল ইনজিল, আল্লাহ তাআলা এই ওয়াদা করেছেন তাওরাতের মধ্যে, ওয়াল ইনজিল তোমাদের পূর্বের কিতাব ঈসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে, ওয়াল কুরআন এবং কুরআনুল কারীমের মধ্যে তিনি ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে মুসলিমদেরকে লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা মারছে বিভিন্ন জায়গার মধ্যে, এখন আবার ইরান আক্রমণ করবার জন্য এই ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। পশ্চিমা শক্তি এবং ইসরায়েল আমেরিকা তারা ঐক্যবদ্ধ হয়েছে না? প্রায় 50,000-এর অধিক সৈন্য তারা পশ্চিমারা পাঠিয়েছে শুধু মধ্যপ্রাচ্যে, শুধু ইরান আক্রমণ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, অপরাধ কি তাদের? তাদের কাছে বিধ্বংসী অস্ত্র মজুদ আছে, তাদের কাছে পারমাণবিক নিউক্লিয়ার বোমা তৈরি করবার মতো সরঞ্জাম তাদের নিকটে আছে। এই অপরাধে তাদেরকেও আক্রমণ করবার জন্য ইহুদিরা তৈরি হয়ে গেছে, অথচ তাদের এখানে হাজারের উপরে পারমাণবিক অস্ত্র, তাদের কাছে নিউক্লিয়ার বোমা হাজারের অধিক আছে, রাশিয়ার কাছে হাজারের অধিক নিউক্লিয়ার বোমা আছে, আবার চায়নার কাছে আছে, উত্তর কোরিয়ার কাছে আছে। ইহুদি খ্রিস্টানদের দেশের মধ্যে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোন মুসলিম কান্ট্রিতে একটা পারমাণবিক বোমা থাকলেই তাদের সমস্যা আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে মুসলিমদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে, মুসলিমদেরকে ধরে নিয়ে গিয়ে ইসরায়েলের কারাগারের মধ্যে বন্দী করে তারা শাস্তি দিচ্ছে, তারা হত্যা করছে। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জামানায় না, সাহাবাদের পরেও জামানায়ও না, এর পরেও জামানা, আপনারা জানেন মুসলিমদের খলিফা তাহলে কি উপকারটা হতো? মুসলিমদের খলিফা হাজ্জাজ বিন ইউসুফ, চিনেন না আপনারা? নাম তো শুনছেন। একজন জালিম শাসক। কি শাসক? হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের সেরা একজন জালিম বাদশা ছিলেন। অথচ তার শাসন আমলে একজন মুসলিমকে মুসলিম হওয়ার অপরাধে একজন মুসলিমকে ধরে রোমের দরবারে একটা থাপ্পড় মেরে তারা উল্লাস করতেছিল, কাফেররা উল্লাস করতেছিল, কারণ সে মুসলিমদের গালে তারা আঘাত করেছে। এই খবর যখন হাজ্জাজ বিন ইউসুফের নিকটে চলে আসলো, হাজ্জাজ বিন ইউসুফ তার সমস্ত সৈন্যদেরকে, কমান্ডারদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কমান্ডারেরা, ও আমার সৈন্যরা, এই মুসলিমকে আমার কাছে নিয়ে আসতে হবে এবং তার গালের মধ্যে যারা থাপ্পড় মেরে উল্লাস করেছে এই সৈন্যদেরকেও আমার এখানে নিয়ে আসতে হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে। মুসলিম সৈন্যরা বারবার চেষ্টা করার পরে ব্যর্থ হচ্ছে। এক পর্যায়ে যখন মুসলিম সৈন্যরা তাকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারলো, যখন তাকে ধরে নিয়ে আসলো ওই হাজ্জাজ বিন ইউসুফের ওই মুসলিমকে এবং ওই তার গালে যা থাপ্পড় মেরেছিল তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওই মুসলিমকে বলা হলো, তোমার গালে যারা থাপ্পড় মেরেছিল তুমি তাদের গালে থাপ্পড় মারো। সুবহানাল্লাহ বলবেন না? তখন তাদের গালের মধ্যে থাপ্পড় মারা হলো। তখন হাজ্জাজ বিন ইউসুফ জালিম বাদশা, তিনি বলতেছেন, আমি চাইলেই তোমাদেরকে এখানে হত্যা করতে পারতাম, আমি তোমাদেরকে এখানে কতল করতে পারতাম, আমি তোমাদেরকে কতল করলে তোমাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু আমি তোমাদেরকে কতল করব না, আমি তোমাদেরকে হত্যা করব না, আমি তোমাদেরকে আবার সুসম্মানে তোমাদের জায়গার মধ্যে ফিরে দিয়ে আসবো। এই জন্য ফিরে দিয়ে আসবো, তোমরা সেখানে গিয়ে বলবা মুসলিমদের গালের মধ্যে আঘাত করে, মুসলিমদের গালের মধ্যে থাপ্পড় মেরে কোন ব্যক্তি উল্লাস করতে পারে না। মুসলিমদের গাল থাপ্পড় খাওয়ার জন্য আসে নাই, মুসলিমরা থাপ্পড় দেওয়ার জন্য এসেছে। আমি সেজন্যই তোমাদেরকে আবার তোমাদের দরবারের মধ্যে পাঠিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, ঠিক করলো সেটা। আর আজকে মুসলিমদের এই 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও, 200 কোটি মুসলিম পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায়ও আজকে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করে যাচ্ছে, আমাদের শিশুদেরকে, যেই দুধের বাচ্চাদেরকে তারা ড্রোন দিয়ে হামলা করছে। ড্রোন হামলা আপনারা বুঝেন? তারা এক জায়গার মধ্যে বসে আছে, ড্রোন পাঠিয়ে দিচ্ছে, ড্রোন দিয়ে দেখা যাচ্ছে কোথায় বাচ্চারা আছে, কোথায় মানুষ আছে। একটা মানুষ দেখে সেখান থেকে তারা গুলি করে, তারা থাকেই তাদের জায়গার মধ্যে, সেখান থেকে তারা গুলি করে হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা প্রায় 60,000-এর অধিক ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটাই, তারা হচ্ছে মুসলিম। আজকে আমি বলতে চাই, শুধু এতটুকুই বলতে চাই, আজকে কালকে বাংলাদেশে একটা মার্চ ফর গাজার একটা আন্দোলনের ব্যবস্থা করছে, তাই না? জানেন আপনারা? মার্চ ফর গাজা একটা ব্যবস্থা করছে আন্দোলনের, সেখানে বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা থাকবে, বড় বড় আলেম ওলামা থাকবে, বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা থাকবে। আপনারা বলেন তো, এই মার্চ ফর গাজা দিয়ে কোনো উপকার হবে? মুসলিম জাতির কোনো উপকার হবে? আজকে মুসলিম জাতিকে হত্যা করে শেষ করে দিয়েছে, তারা প্রায় শেষ করছে। আর এখান থেকে আমরা আন্দোলন করছি, আমরা এখান থেকে দোয়া করছি। এই দোয়াই যদি কাজে লাগতো, দোয়াই যদি কাজ হতো দোয়া দিয়েই, তাহলে আল্লাহর নবী কখনোই 27টা যুদ্ধের নেতৃত্ব দিতেন না। তিনি নিজেই দোয়া করতেন, তার দোয়া কবুল হয় না? হয়তো হয় না? তিনি বলতেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, হয়তো হয়ে যেত না? যুদ্ধ করার কি প্রয়োজন ছিল? সম্মানিত উপস্থিতি,
আজকে মুসলিম জাতি মনে করে আমার বাচ্চাকে শুধুমাত্র কওমি মাদ্রাসায় পড়াবো, শুধু কোরআন হাদিস পড়বে, এনাফ, যথেষ্ট হয়ে যাবে, একজন আলেম হবে যথেষ্ট হয়ে যাবে। একজন মুসলিমকে সৈন্য তৈরি করতে হবে, সৈনিক তৈরি করতে হবে, মুজাহিদ তৈরি করতে হবে। এই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবী ছিলেন যোদ্ধা, সমস্ত সাহাবী ছিলেন মুজাহিদ। আজকে মুসলিমদের মধ্যে মুজাহিদ নাই, মুসলিমদের মধ্যে যোদ্ধা নাই। যদিও যোদ্ধা আছে, যে কজন যোদ্ধা আছে তারা শুধুমাত্র নিজেরাই যুদ্ধ করতে পারে। তারা জানে না যে পরবর্তীতে মুসলিমদের সঙ্গে যে যুদ্ধ হবে, এই যুদ্ধ সৈন্য টু সৈন্য হবে না, সোলজার টু সোলজার হবে না। এই যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ, এই যুদ্ধ হবে অস্ত্রের যুদ্ধ, এই যুদ্ধ হবে মুসলিমরা এক জায়গায় বসে থাকবে, খ্রিস্টানরা আরেক জায়গায় বসে থাকবে, সেখান থেকে যুদ্ধ হবে। এই প্রযুক্তি থেকে এই মুসলিমরা আজকে দূরে আছে। এর কারণ এরা এখনো মনে করে যে মুসলিমরা মনে করে অস্ত্র তৈরি করা মনে হারাম, ঠিক কিনা? এরা মনে করে অস্ত্র তৈরি করা হারাম, অথচ এই ইহুদিরা অস্ত্র দিয়ে, খ্রিস্টানরা অস্ত্র তৈরি করে মুসলিমদেরকে বোমা নিক্ষেপ করে মারছে। তারা বোমার আঘাতে মানুষের শরীরকে ঝাঁঝরা করে দিচ্ছে, আর মুসলিমরা মনে করে বোমা তৈরি করা হারাম। কি মনে করে? আজকে মুসলিমদের বিজ্ঞানী দেখান, কয়জন বিজ্ঞানী আছে বাংলাদেশে? আজকে আমরা মনে করি যেমন ভাবে একজন সন্তানকে আলেম তৈরি করা যেমন ফরজ, একজন সন্তানকে প্রযুক্তি শিক্ষা দেওয়া তেমনই ফরজ। আপনি প্রযুক্তি আপনি শিখাবেন না আপনার সন্তানকে, তাহলে পরবর্তী মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে যাবে। পরবর্তী মুসলিম উম্মাহকে কেউ রক্ষা করতে পারবে না। কারণ পরবর্তীতে মুসলিমদের সঙ্গে একজন মুসলমান আর একজন খ্রিস্টান এইভাবে দাঁড়িয়ে যুদ্ধ হবে না, তো হবে না, দাঁড়িয়ে যুদ্ধ হবে, যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ। সম্মানিত মুসলিম, আজকে এই মুসলিমরা এগুলো জিনিস কেন যে বোঝে না, কেন যে আমরা বুঝতে পারি না, আজকে আমাদের জন্য দুর্ভাগ্য এটা। সম্মানিত মুসলিম, যাই হোক, এই মার্চ ফর গাজা এখানে যে আন্দোলনের ব্যবস্থা করেছেন তারা, এখানে আপনারা যারা পারবেন তারা উপস্থিত হবেন। যদিও সেখান থেকে খুব মুসলিমদের খুব একটা উপকার হবে না, তারপরে বিশ্ববাসী জানতে পারবে যে এই খ্রিস্টানদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এই বাংলাদেশের মতো ছোট্ট দেশও দাঁড়িয়ে গেছে। সম্মানিত মুসলিম, সর্বোপরি যেটি কথা সেটি হলো, আমরা যতই জিহাদের কথা বলি, জিহাদের আলোচনা করতে গেলে শেষ হবে না। জিহাদের আয়াত 500-র উপরে আছে, হাদিস অসংখ্য হাদিসের মধ্যে আছে। কোনটা হাদিস বলবো, কোনটা আয়াত বলবো? 2-3টা আয়াত বললে অনেক সময় লাগবে। জিহাদের জন্য তৈরি হতে হবে আমাদের সকলকে, মুসলিম জাতিকে জিহাদের জন্য তৈরি হতে হবে। আপনারা জানেন এমন একটা সময় আসবে এই মুসলিমদের সঙ্গে এই বাইতুল মুকদ্দাস নিয়ে যুদ্ধ করেছে তাতারিরা, করছে না? এই রোমানরা যুদ্ধ করছে, এই খ্রিস্টানরা যুদ্ধ করছে। সর্বশেষ যে যুদ্ধ এটি হবে মুসলিমদের সঙ্গে ইহুদিদের, এবং এই যুদ্ধের মধ্যে মুসলিমরা বিজয় করবে। এটি বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ইহুদিদের সঙ্গে যে যুদ্ধটা হবে, এই যুদ্ধে বাইতুল মুকদ্দাসকে মুসলিমরা দখল করবে এবং মুসলিমরা বিজয় লাভ করবে। এই যুদ্ধে ইহুদিরা যেখানেই পালাক না কেন, তারা পাথরের নিচে পালিয়ে থাকবে, পাথর পর্যন্ত বলবে যে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তোমার ইহুদিকে হত্যা করো। গাছের নিচে পালাবে, গাছের পিছনে পালাবে, গাছ বলে দিবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, এই ইহুদিকে তোমরা হত্যা করো। বিল্ডিং এর পিছনে পালাবে, বিল্ডিং বলে দিবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, এই ইহুদিকে তোমরা হত্যা করো। তার মানে ইহুদিদের পালাবার মতো পৃথিবীতে কোনো জায়গা থাকবে না। শুধুমাত্র একটা গাছ বলবে না, গাছটার নাম হচ্ছে ঝাউ গাছ বা গরকত গাছ। এই গাছটা শুধু ইহুদিদেরকে ঠাই দিবে। এই গাছটি এখন লাগানো শুরু করছে ইহুদিরা, আপনারা জানেন। সম্মানিত মুসলিম, যেহেতু চূড়ান্ত বিজয় মুসলিমদের, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই মনে করে আমাদেরকে বসে থাকা যাবে না। আমাদের প্রত্যেককে, আমাদের সন্তানদেরকে মুজাহিদ তৈরি করতে হবে, আমাদের সন্তানদেরকে যুদ্ধের ট্রেনিং করাতে হবে, আমাদের নিজেদেরকেও জিহাদের ট্রেনিং করতে হবে। আমরা সকলেই যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।